আমাদের দাবি 24 ঘন্টার মধ্যে অথবা অতি দ্রুত মেনে না নেওয়া হয় আরো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমরা দিই সেবা, আমরা মানুষের রক্ত মুছে দিই, কিন্তু এখন আমাদের গা থেকে রক্ত ঝরেছে, আমাদের রক্ত কে মুছবে? আমাদেরকে 60 মার্কের বেশি মার্ক নিয়ে মানে 80+ মার্ক নিয়ে এখানে ভর্তি হতে হয়। তাহলে আপনাদের বুঝতে হবে যখন আমরা সরকারিতে আসছি বা বেসরকারিতে ভর্তি হচ্ছি 60 মার্ক নিয়ে পাশ করতেছি, এই বিষয়টা আমাদের জন্য কেমন, আমরা কেমন স্টুডেন্ট। এত ভালো রেজাল্ট করার পরেও আমরা হচ্ছে যে 3 বছর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি। 3 বছর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার পরেও 6 মাস আমাদের ইন্টার্নশিপ আছে, প্রায় 4 বছর আমাদের লেগে যায়। 4 বছর পড়ার পরেও আমাদেরকে সেই এসএসসি সমমান দেওয়া হয়। ওনাদের সাথে কথা বলতে গেছে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, ওনারা কি করছে, উল্টা হামলা করছে পুলিশ দিয়ে। তো আমরা আজকে এটার দাবিতে এখানে দাঁড়িয়েছি যেন আমাদের যে ভাই বোনদের গায়ে হাত তুলেছে আমরা তাদের বিচার চাই, সঠিক বিচার চাই। এটা আমাদের তো কোনো মানে দাবি না, আমি দাবি বলবো না, এটা হচ্ছে আমাদের অধিকার, নিজস্ব অধিকার। তাহলে কেন আমরা আমাদের অধিকারটা পাবো না? আজকে আমরা আমাদের সেই যৌক্তিক দাবি, কেন ইন্টারমিডিয়েট শেষ করার পর 4 বছর পড়াশোনা করার পর আবার কোন সেটা ইন্টারমিডিয়েট সমান থাকবে, সেই যৌক্তিক দাবিতে আমরা বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল বরাবর আমরা গিয়েছিলাম। সেখানে গতকাল আমাদের ছাত্রছাত্রীদের উপর পুলিশি হামলা হয়েছে, আমাদের প্লাস 30 জন ছাত্রছাত্রীরা রক্তাক্ত হয়েছে। আজকে সেই আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল এবং স্বাস্থ্য প্রশাসন বরাবর বলতে চাই যে আপনারা বিবেচনা করে দেখেন, আমাদের এই হেলথ সেক্টরটাকে উন্নত করার জন্য অতি শীঘ্রই এই ডিপ্লোমা 3 বছর মেয়াদী প্লাস 6 মাস যে ডিপ্লোমা রয়েছে তাকে ইন্টারমিডিয়েট সমান যে বর্তমানে রয়েছে এটাকে বাদ দিয়ে ডিগ্রি ফার্স্ট কোর্স সমান করা হোক। তাহলেই আমাদের বাংলাদেশে এই হেলথ সেক্টরে এবং বিভিন্ন বাইরের দেশে কাজ করার জন্য আমাদের নার্সিং সেক্টরটা অনেক উন্নত যাবে বলে এগিয়ে যাবে বলে আমি মনে করি। সেজন্য আমাদের অবস্থান কর্মসূচি এখন বর্তমানে চলমান। এই অবস্থান যদি আমাদের এই দাবিগুলো যদি মেনে না নেয় তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে। এই আন্দোলন আমরা খুব শান্তিপূর্ণভাবে এই বিষয়টা নিয়ে দীর্ঘদিনের আন্দোলন করে আসছি। তবে আমাদের যে কাউন্সিল রয়েছে বিএনএমসি, বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল, তারা আমাদেরকে কোনো অগ্রগতি সম্পর্কে জানাচ্ছে না এবং আমাদের সাথে কোনো যোগাযোগ করছে না। আমাদের এই আন্দোলনকে ধামাচাপা দিচ্ছে, অবহেলা করছে। সেই অবহেলা থেকে আমরা এই আন্দোলনটা শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয়ভাবে ডাক দিয়েছি এবং সেই কেন্দ্রীয় ডাকের থেকে আমরা বিএনএমসিতে কালকে গত 27 তারিখে আমাদের একটি দল যারা ঢাকার পার্শ্ববর্তী প্রতিষ্ঠানগুলোতে আছে তারা গিয়েছিল একটি শান্তিপূর্ণ মিছিল করতে। সেই মিছিলে পুলিশের তদারকি, পুলিশ এসে সেই মিছিলে অতর্কিতভাবে হামলা চালায়, যেটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। যদি আমাদের দাবি 24 ঘন্টার মধ্যে অথবা অতি দ্রুত মেনে না নেওয়া হয়, আমাদের শ্রেণীকক্ষ, আমাদের ক্লাস, পরীক্ষা এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন করেছি এবং এরপরে আমরা আরো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। কালকে হচ্ছে কি আমরা শান্তিপূর্ণভাবে বিএনএমসিতে গিয়ে একটি অবস্থান কর্মসূচি করতে চাইছি, কিন্তু পুলিশরা এই রেজিস্ট্রার ম্যামের আদেশ ক্রমে পুলিশরা আমাদের উপর লাঠিচার্জ করেছে, যার কারণে আমাদের ভাইরা রক্তাক্ত হয়েছে। আমরা এই রক্তের জবাব চাই। আমরা দিই সেবা, আমরা মানুষের রক্ত মুছে দিই, কিন্তু এখন আমাদের গা থেকে রক্ত ঝরেছে, আমাদের রক্ত কে মুছবে? আমরা এটার বিচার চাই। একমাত্র দাবি হচ্ছে যাদের কারণে, যাদের ইন্ধনে আমাদের স্টুডেন্টদের গায়ে থেকে রক্ত বের হয়েছে, এদেরকে আমরা কি করবো, শাস্তির আয়ত্তায় আনার চেষ্টা করব। অবশ্যই আমরা এটা হচ্ছে চাচ্ছি যে এখানে যৌক্তিক দাবি জানাচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে এখানে আমরা ডিগ্রির সমতুল্য চাচ্ছি, আমাদের যে ডিপ্লোমা কোর্সটি রয়েছে এটা ডিগ্রির সমতুল্য চাচ্ছি। কক্সবাজারে কোরাল রিফ পূর্বিতায় সমাপনী বিক্রয় উৎসব। রেডি ফ্ল্যাট দেখে কিনুন। 3 বেড 3 বাথ ড্রয়িং ডাইনিং সহ প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট। প্রকল্পে পাচ্ছেন গ্রিনারি অ্যাপার্টমেন্ট, ইনফিনিটি সুইমিং পুল, জিম, চিলড্রেন প্লে জোন, কমিউনিটি হল, লাইব্রেরি, বারবিকিউ কর্নার সহ অন্যান্য বিশেষ সুবিধা। কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের মোড়ে রেডি ফ্ল্যাট দেখে কিনুন। বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন ও ফোন করুন। কক্সবাজারে প্রথম প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট প্রকল্প কোরাল রিফ পূর্বিতা।